বিদ্যুৎ চমকাচ্ছে। আর আমাদের দেখো বেড়া খুলে ওই সাইডে নিয়ে গেছে, সেটাও হয়তো পড়ে গেছে। হ্যালো গাইস, গুড মর্নিং। সোমবারের সকালবেলা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমি আজকের দিনটি। আমি ভালো আছি, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। সকালবেলা উঠে অনেক কাজকর্ম সেরে নিয়েছি, কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ঘর যেহেতু ভাঙছে, ঘরের টালি নামিয়েছি, অনেকটা নোংরা কাজ, এর জন্য তোমাদের সাথে শেয়ার করিনি। আর তো প্রতিদিনের যেসব কাজকর্ম থাকে সেসব কাজকর্ম সব কিছুই সেরে নিয়েছি। তার সাথে সাথে আজকে থেকে আমার ডিউটি শুরু হয়ে গেছে, কোনো ফাঁকি মারার কোনো জায়গা নেই। এতদিন যাই হোক তবুও টুকটাক একটু ফাঁকি মেরে চলতে পেরেছি, আজকে একটুও ফাঁকি মারার সুযোগ পাইনি। সেটা হচ্ছে এই দেখো, রুটি তরকারি করে নিলাম, স্নান তো করেই এসেছি সব কাজকর্ম সেরে নিয়ে। আর এই যে ছেলে রেডি হচ্ছে, স্কুলে যাবে। এটাই বলার জন্যই বললাম যে কোনো ফাঁকি মারার জায়গা নেই, কেননা আজকে থেকে স্কুল শুরু হয়ে যাচ্ছে। আর প্রতিদিনই আমাকে আর কিছু করি আর না করি ছেলের জন্য খাবার তৈরি করে দিতে হবে, সকালবেলা উঠতে হবে। আর তো বাড়িতে মিস্ত্রি দাদা যেহেতু রয়েছে, কাজ করেছে, সকালবেলা উঠে চা করেছি, চা মুড়ি খেতে দিয়েছি, আমরাও খেয়ে নিয়েছি। আর ছেলের জন্য করলাম এখন, ছেলেকে খেতে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে হচ্ছে দুপুরে রান্নাবাড়ির ব্যবস্থা করব। তা চলো ওকে দিয়ে দিই খেতে। একটু জামাটা পরে নিচ্ছে, দাঁড়াও তোমাদের আর একটা জিনিস বলি। খাবারটা রাখি এখানে, রেডি হয়নি, তারপরে খাবে। আর এদিকে এই যে দেখো, এটা হচ্ছে স্কুল থেকে পেয়েছে এই ড্রেসটা, মানে প্রতি বছরই ড্রেস দেয়, একটা আকাশি কালারের দিয়েছিল আর এই সাদা ড্রেসটা দিয়েছিল। এত পরিমাণে গরম এই ড্রেসগুলো, মানে মনে হচ্ছে পুরো যেন তাঁবুর কাপড়। মানে কি বলবো এই কথাটা, যে এই পরে ছাত্ররা স্কুলে কি বসে থাকতে পারে বলো, এই 6-7 ঘন্টা। ছেলে তো বিরক্ত হয়ে যাচ্ছে, একটু কাছ থেকে দেখাই তোমাদের। দেখো মুখে কপালে কতটা ঘাম জমে গেছে এই জামাটা পরার সাথে সাথে। আর সারাটা দিন কি করে থাকবে তাহলে? মানে সরকারি সিস্টেম সবই ভালো, ভালোর মধ্যেও এই জিনিসটা আমার একটুও ভালো লাগেনি। কেননা একটু যদি ভালো কাপড়ের ড্রেসটা দিত তাহলে পরে যেতে কোনো অসুবিধা হতো না। আর আমরা যদি ছেলেদের মানে বাচ্চাদের স্কুল ড্রেস বানিয়েই দিতে পারতাম তাহলে তো কোনো কথাই আসতো না। যেহেতু পারছি না, তাহলে স্কুল থেকে যে ড্রেসটা দিচ্ছে সেটা যদি গায়ে দেওয়ার উপযুক্তই না হয় তাহলে সেটা দিয়ে আর কি করব বলো? কিছু করার নেই, কষ্ট করে তবুও গায়ে দিয়ে যেতে হবে বাধ্য হয়ে, কেননা আমি স্কুল ড্রেস বানিয়ে দিতে পারিনি আমার ছেলেকে। এই যে এই কাপড়ের জামা, আগে একটা পরেছে আকাশি কালারের, সেটা যাই হোক পরতে পরতে একটু নরম হয়েছে। আর এটা একটু ঝুলে বড় ছিল, তোমাদের কালকের ভিডিওতে বলেছি। এই যে আমি কেটে ছোট করে দিয়েছি, সাইড দিয়ে একটু চাপিয়ে দিয়েছি, এরকম সাইড দিয়ে চাপিয়ে দিয়েছি। আর এখান দিয়ে পুরো তো সোজা ছিল একদম, আমি এটা একটু কেটে রাউন্ড করে দিয়েছি যেরকম। তাই ভাবছি কি করে পরে যাবে, দেখা যাক। এভাবে চলতে গেলে ছেলের ভীষণ কষ্ট হয়ে যাবে। চেষ্টা করব একটা ড্রেস বানিয়ে দেওয়ার ওকে। তো চলো খাবার বেড়ে দিয়েছি, খেয়ে নিক। আর স্কুলের টাইম হয়ে গেছে, এখন 10টা বাজে। নাও তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে স্কুলে বেরিয়ে যাও। যে মাকেও দিয়ে দিচ্ছি, মা এসেছে এই ঘরে। নাও রুটি খেয়ে নাও। আর এই ডালের বড়িগুলো হচ্ছে ওর পিসি বাড়ি থেকে দিয়েছিল, সেই ডালের বড়ি ঠাকুমা আবার ওকে খেতে দিল, তাই আমি আজকে রান্না করলাম। খেয়ে বলো কেমন? ভালো হয়েছে, একদম নরম হয়ে গেছে। তাই? আর ডালের বড়িগুলো ফুলে ফুলেও কত বড় হয়ে গেছে দেখো, এক একটা। ঠিক আছে, খুব ভালো, বেশ সুন্দর ডালের বড়িগুলো। এই যে ছেলে স্কুলে যাচ্ছে, আচ্ছা সাবধানে যাও। আর এই দেখো, এই যাচ্ছে এই টালি, এই টালিগুলো সব নামানো হয়েছে সকালবেলা। এই দেখো ঘরের, এই চালের থেকে নামানো হয়েছে, এই বারান্দার এই চালের সব টালি যে এখান দিয়ে রাখা হয়েছে। এই যে, তো চলো রান্নাবাড়ির জোগাড়যন্ত্র করি। রান্নার জোগাড়যন্ত্র করতে বসে পড়লাম। এই দেখো, এই গোড়ার থেকে এই মাথা পর্যন্ত দেখেছো কত বড়। এই ঘাটকল পাতাগুলো সকালবেলা আমাদের বাগান থেকে তুলে এনেছি, আরও অনেক রয়েছে। বৃষ্টির জল পড়েছিল, আর দেখো কদিন আগে তুলেছিলাম, তারপরে সেই পোর্টের থেকে সেই জায়গা থেকেই আবার এই পাতাগুলো আবার বেরিয়েছে। মানে কি সুন্দর একদম কচি কচি ঘাটকল পাতা। তাই দেখে আমি তুলছি, তুলতে তুলতে এতগুলো হয়ে গেছে, আরও রয়েছে। মনে হচ্ছিল কি যেন সবকটাই তুলি। তা দেখলাম যে না, একদিনে তো এতগুলো
খাওয়া যাবে না, শুধু শুধু তুললে নষ্ট হবে, তার জন্য এই কটা নিয়ে এসেছি তুলে, আরও রয়েছে সেগুলো অন্য একদিন খাবো। তাই চলো এগুলো কেটে গুছিয়ে নিই, এগুলো ভেজে তারপরে বাটতে হবে, তা গুছিয়ে নিই। ঘাটকল পাতা এই যে কেটে নিয়েছি, আর বাবা বাজার করে এসেছে, এই যে মাছ নিয়ে এসেছে, সিলভার কাপ মাছ, এটা ধুয়ে নিয়ে আসলাম। এদিকে আলু কেটে নিয়েছি, আর মাছটা রান্না করব আলু আর পেঁপে দিয়ে। এই যে গাছের থেকে পেঁপে পেরে নিয়ে আসলাম, এই পেঁপে দিয়ে রান্না করব। তো চলো পেঁপেটা কেটে নিই, কেটে তরকারিগুলো বসিয়ে দেবো। এদিকে কড়াই গরম হয়ে গেছে, মাছটা ভাজা বসিয়ে দেবো। আজকে কি জানি সব কিছু গাছের জিনিস দিয়েই রান্না করতে হবে। দেখো ঘরে লঙ্কাও নেই, গাছ থেকে এখন লঙ্কা ছিঁড়ে নিচ্ছি। নিজেদের বাগানের ঘাটকল পাতা, নিজেদের গাছের পেঁপে, নিজেদের গাছের লঙ্কা। এখন একটা পুকুর যদি থাকতো তাহলে মাছগুলোও পুকুরে চাষ করে নিতে পারতাম, তাহলে আর বাজার থেকে কিছু কিনতে হতো না। যাক টুকটাক এরকম যদি বাড়িতে সবজি গাছ থাকে না, তাহলে অসুবিধা হয় না, 2-1 দিন এইভাবেই কাটিয়ে নেওয়া যায়। এই দেখো কতগুলো লঙ্কা নিয়ে আসলাম। রান্না এইমাত্র কমপ্লিট হলো, আর দেখো কি অবস্থা। প্রতিদিন তোমাদের একই কথা বলেই যাচ্ছি যে ঘেমে জলে যাচ্ছি, ঘেমে জলে যাচ্ছি, ঘেমে জলে যাচ্ছি। কি করব বলো, এত পরিমাণে গরম পড়ছে যে এই কথাটা ছাড়া আর কথা আসছে না মুখে। তা যাই হোক, গরম লাগুক আর যাই লাগুক, পেটে তো দিতেই হবে, পেট তো আর সেসব কথা শুনবেও না, মানবেও না। কষ্ট করে রান্নাটা সেরে নিলাম। কি কি রান্না করেছি চলো একটু দেখিয়ে দিই, তারপরে খাওয়া দাওয়া করব। অনেক কষ্ট করে গায়ের রক্ত জল করে, মানে গায়ের ঘাম ঝরিয়ে এই যে এই খাবারটা তৈরি করেছি আজকে। বাগান থেকে ঘাটকল পাতা তুলে এনে সেইটা কেটে ভেজে তারপরে বাটা করে তারপর হচ্ছে খেতে হবে, তাহলে গায়ের রক্ত জল করা পরিশ্রম না এটা। এই হচ্ছে সেই বিখ্যাত খাবার। আর তার সাথে করেছি আলু পেঁপে দিয়ে তেলাপিয়া মাছের ঝোল, এটাও বিখ্যাত, কেননা গাছের সবজি যেহেতু, তার মানে বিখ্যাত খাবার। তো চলো এই 2 রকমই রান্না হয়েছে আজকে, খাওয়া দাওয়া করে নিই। খেতে বসে বললাম, তোমাদের সাথে কিছু বলছি না, তার কারণ ফ্যান চলছে উপরে, কিছু শোনা যাবে না, এই জন্য কিছু বলতে। তবু বলিতে এই যে শাক ঘাটকল পাতা নিয়েছি, লেবু নিয়েছি 2 পিস, আর নিয়েছি এই যে মাছের ঝোল, মাছের মাথা। তো চলো দেখো মিনিটাকে একটু খেতে দিলাম, উঠে যে একটা কিছুতে করে দেবো সেটুকু সহ্য হচ্ছে না, ওকে এখানেই দিতে হবে, মানে আমার পাতের মধ্যে মুখ দিয়ে দিচ্ছে এরকম অবস্থা। এই দেখো এখান থেকে, এই যে আমার থাল আমি খাচ্ছি, এখান থেকে ওকে একটু মাছ দিলাম, পরে আমি ভাত দেবো আবার। আর আমাদের ঘরে যে বড় বিড়ালটা থাকে, ওর 2টো বাচ্চা হয়েছে, ওর যে কবে বাচ্চা হয়েছে জানি না। এর আগে তোমাদের বলেছিলাম যে আমাদের মিনিটা প্রেগনেন্ট রয়েছে, কিন্তু কবে যে ওর বাচ্চা হয়ে গেছে সেটা তো দেখিনি। হঠাৎ করে দেখি ওর পেটটা একদম খালি খালি, তখন ভেবেছিলাম, মানে আমার একটু ডাউট হচ্ছে ও কি সত্যিই প্রেগনেন্ট ছিল নাকি কোনো অসুখ ছিল না কি ছিল, বুঝতেই পারছি না। হঠাৎ করে কালকে আমাদের যখন ঘর নাড়া দিয়েছে, ভেঙেছে, তখন দেখি 2টো বিড়ালের বাচ্চা বেরিয়ে আমাদের ঘরে এসেছে। কালকের ভিডিওতে তোমরা দেখেছো। আর এই যে রয়েছে, দেখো কেমন করছে, দেখেছো? প্রচুর খিদে ওর পেটে, ওকে দেবো খেতে। তাই চলো আমি তাড়াতাড়ি খেয়ে নিই, ওকে একটু খেতে দিই, ও আমার পাতে মুখ দেবে এরকম অবস্থা। খাওয়া দাওয়া সেরে এই যে শুয়ে পড়েছি নিচে, এই কম্বল না, এই চাদরটা পেতে নিলাম, আর এই যে শুয়ে পড়েছি। দেখো খেয়ে উঠে এই অবস্থা। আর এই যে ছেলে স্কুল থেকে আসলো, ওকেও খেতে দিয়েছে, ওই যে খালি গায়ে রয়েছে, গেঞ্জি গায়ে দিয়েছিল, স্যান্ডো গেঞ্জি, আমি বললাম গেঞ্জি খুলে তারপরে বস, তা ওই যে খাচ্ছে। এত পরিমাণে গরম পড়েছে যে কোনো জায়গায় মানুষ সুস্থভাবে থাকতে পারছে না। ছেলে স্কুল থেকে আসার সাথে সাথেই বলছে যে মা বাইরের অবস্থা ভীষণ খারাপ, বাইরে কোনো লোকজন নেই, যেন একদম পুরো শনশান হয়ে রয়েছে। আর স্কুলে একজন গার্জিয়ান এসেছে কোনো একটা দরকারে, সে ব্যক্তি গরমে অসুস্থ হয়ে তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে, এত খারাপ অবস্থা। স্কুল থেকেই অ্যাম্বুলেন্সে নিয়ে গেছে নাকি,
টোটো গাড়িতে? কি হয়েছিল বল বল কি হয়েছিল? বুঝতে পেরেছো কি অবস্থা? মানে বাচ্চাদের যে স্কুলে পাঠিয়ে আমরা যে বাড়িতে কষ্ট করলেও তবু একটা নিশ্চিন্তায় থাকা যায় যে না আমরা ঘরে আছি, বাড়িতে আছি, কিন্তু বাড়ির বাইরে বেরোলে চিন্তার আর শেষ থাকে না। তো যাই হোক, ও আজকে স্কুল তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে, 2টো বাজে, এখন 2টোর সময় 3 পিরিয়ডে ছুটি দিয়ে দিয়েছে, চলে এসেছে বাড়ি। যাই হোক, আগে জীবন বাঁচবে, তারপরে তো বাদ বাকি অন্য কিছু, তাই না? তো চলো আমি এখন একটু শুয়ে থাকবো চুপচাপ, কেন ভীষণ ক্লান্ত লাগছে। তারপরে তোমাদের সাথে আবার বিকালবেলা কথা বলছি। সন্ধ্যার সময় চলে আসলাম তোমাদের সামনে 1 গ্লাস লেবু শরবত নিয়ে। সবাই সন্ধ্যার সময় চা কফি খায়, আর আমি ঠান্ডা ঠান্ডা লেবু শরবত নিয়ে আসলাম। দেখো গ্লাসটা পুরো ঘেমে গেছে, মানে ফ্রিজ থেকে জল বের করে তারপর শরবতটা করলাম, এটা খাবো এখন। আর বিকালবেলা একটু উঠোনে জল দিয়েছি, একটু টিনের চালের উপরে জল দিয়েছি পাইপ দিয়ে। আর দেখো ওর জন্য কেমন ঘেমে গেছি। ভেবেছিলাম স্নান করব, কিন্তু আবার ভাবলাম যে না, প্রতিদিন রাত্রে স্নান করলে শরীর খারাপ হয়ে যাবে, এই জন্য স্নান আজকের করলাম না। এখন ফ্যানের নিচে বসে বসে সেলাইয়ের কাজ করব, তাই ভাবলাম একটু লেবুর শরবত খাই। আর ছেলের জন্য 1 গ্লাস করে ফ্রিজে ভরে রাখবো, ওরটা করা হয়নি, কারণ আমি খেয়ে নিই তারপরে ওরটা করে ফ্রিজে ভরবো। আর বিকালবেলা আমার পায়ে খোঁচা লেগে কেটে গেছে, এর জন্য আর আমি যে হেঁটে কোথাও যাব সেটাও যেতে পারিনি। ছেলে মাঠে গিয়ে এতক্ষণ কি করে আসলি? এই মাত্র আসলো বাড়িতে। বসেছিলি? গরমের জন্য ঘরে থাকতে পারছে না, কি করবে, তারপরে মাঠে গিয়ে বসেছিল। ওই যে শরবত গ্লাসে দেখ একটু আছে, আবার আর একটু বানাবো তোর জন্য। তুই বাড়ি নেই বলে জন্য বানাইনি, ওই গ্লাসে আছে টেবিলে। আর আমারটা তো এই যে নিয়ে এসেছি, এটা খাবো। এই দেখো, এই যে এই জায়গাটা খোঁচা লেগেছিল, বোঝা যাচ্ছে না, খুব বেশি একটা লাগেনি, চটার খোঁচা তো, ভিতরে ডেবে গিয়েছিল আর রক্ত বেরিয়েছিল একটু। এটা হয়েছে কখন জানো? ছেলে সকালে যে সময় স্কুলে যায়, বাইরে বেরিয়েছিলাম, তোমাদের একটু দেখালাম, সেই মুহূর্তে এই খোঁচাটা লেগেছিল। তা সেই সময় তো আর খেয়াল ছিল না তোমাদের দেখানোর কথা, কেননা রান্না করবো সেই ব্যস্ততা ছিলাম। তো চলো শরবতটা খাই। খুব সুন্দর হয়েছে, একদম টক, নুন মিষ্টি সব পারফেক্ট। এর মধ্যে বিট নুন দিয়েছে, এর জন্য ভালো লাগছে বেশি। এই দেখো গাইস, এখন সময় 8টা 10, আর এখন থেকেই দেখো কেমন হাওয়া ছাড়া শুরু হয়ে গেছে। আর হচ্ছে দেখো এদিকের মেঘটা কেমন বিদ্যুৎ চমকাচ্ছে মেঘে, ঠিক আছে? আর এই দেখো সারাদিনের মানে অজস্র পরিমাণে গরম আর অজস্র পরিমাণে শরীর থেকে গায়ে যত জল ছিল সব বেরিয়ে গেছে। আর এখন একটু যে ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে যেন হ্যাঁ হাওয়াটা গায়ে লাগুক, কিন্তু দুঃখের বিষয় একটাই, গরিবের চাল ভেঙে পড়ার ভয় থাকে, ওটাই হচ্ছে আমাদের ভয়। এর জন্য সব কিছু ঘরে তুলে নিলাম, দরজা জানলা সব বন্ধ করে দিলাম, যে সামনে দরজাটাই খুলে এখন বাইরে আসলাম। দেখছি প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে। একটু আগে আমি চালে জল দিয়েছি, গরমের জন্য উঠোনে জল দিয়েছি, আর ভাবছি যে যদি একটু বৃষ্টি হতো কি ভালো হতো। তার মধ্যে দেখি বিদ্যুৎ হালকা হালকা চমকাচ্ছে, আর এখন দেখছি যে হ্যাঁ সত্যি বিদ্যুৎ চমকাচ্ছে, পুরো মেঘে ঘিরে গেল এই মাত্রই। আর এই যে আমার মা এখন এখানে এসে বসলো, কলে গিয়েছিল জল আনতে। ফেরিকান ধরা বাবার মেয়ে, তো না কারেন্ট আর নাও আসতে পারে। দেখো এই সাইডটা একটু আলো আলো দেখা যাচ্ছে, আর এই দিকটা পুরো অন্ধকার হয়ে গেছে। আর এই তো আমাদের ঘর, আসো আমাদের দেখতে দিচ্ছি। সব কিছু তো খুলে ভেঙে একাকার করে নিয়ে যে ঝুড়ি, দেখো ওই ঝুড়ি একটু পড়ে যাবে, এখানে একটা টান দিতে হবে। দেখেছো বেড়া পড়ে যাচ্ছে, পুরো ফোনটা ধরো তো, বেড়া তুলি লাগলো পিঠে। দেখো বলতে না বলতে তোমাদের বললাম না যে গরিবের একটাই দুঃখ, যে কোন সময় কোনটা ভেঙে পড়ে, এই হচ্ছে প্রবলেম আমাদের।
ঘরের টালি নামিয়েছে আজকে। অবস্থা হয়ে গেছে উপরের তোর চাল নেই কিছু, এর জন্য ফ্যানটা এখন খুলতে হবে। দেখো কেমন বিদ্যুৎ চমকাচ্ছে। আর আমাদের দেখো বেড়া খুলে ওই সাইডে নিয়ে গেছে, সেটাও হয়তো পড়ে গেছে। এই গাছের ডালটা দেখো কি অবস্থা। না এটা তো এটা কাটা হয়েছে। এডিসি বলেই ভালো, এটা বাস কিন্তু শুয়াই রাখতে হবে না, শুয়ে রাখতে হবে না। না না, ঘরের ভিতরে ঢুকে দিলে খারাপ করে রাখলেও তো আর করবে না। ঘরের ভিতরে রাখলে ভিতরে ঢোকাবে কিভাবে? ওই সাইড তো ঢুকানো যাবে তো? না না, যাবে না, ঘরে ঢোকানো যাবে না। আজকে আরো হাট বাড়ো, ওই দেখো ওইদিকে হাটে ভালো দেখা যাচ্ছে, হাট চলছে। আর এদিকে এই অবস্থা। কারেন্ট চলে গেলে অন্ধকারে পা না কাটে আবার। একদম পুরো মাটিতে এইসব এগুলো যেখানে হচ্ছে, হ্যাঁ যেখানে পড়ে না কোনো গাছে বা কোনো কিছুর উপরে পড়ে। এই কর্নারটায় প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে। এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, ফটফট করে কত বড় বড় ফোট পড়ছে। আর আমি একটু আগে জল দিয়েছি তো, এই জন্য মাটিটা এমনি ভেজা রয়েছে এখানে। দেখো টাওয়ারে এসেছে। এটা টাওয়ারে পড়েছে, একদম পুরো কাছে। এটা টাওয়ারের উপরে পড়েছে। ওই দেখো ওই বাড়ি, ওদের কারেন্ট চলে গেছে। আবার ঘরে আসো, বিদ্যুৎ আবার চমকাবে। ওদের বাড়ি থেকে এবার লাইট ফ্ল্যাশ বন্ধ কর। ওদের তো ইনভার্টার লাগানো, তাও চলে গেল। হ্যাঁ, আমার কানে পুরো তপ্ত লেগে গেছে, এত জোরে বিদ্যুতের আওয়াজ। টর্চ লাইটের আলো কতক্ষণ থাকবে ঘরে? আজকে হাটবার আমাদের এখানে, জানো তো, হাট হয়তো সেভাবে মানে যেটুকু যা সাজিয়ে গুজিয়ে নিয়ে বসেছে, তারপরে এখনই আবার ঢুকিয়ে ফেলতে হচ্ছে। এমন করে রাত হয়নি তো, এখন সন্ধ্যার সময়, তাই না? দেখা কিনা করতে পারেনি হয়তো কেউ। লাইট অফ করলে বুদ্ধি যেতে পারে। গ্যাস বন্ধ করো। হ্যাঁ, বড় বড় শিল পড়ছে মনে হয়। টিনের উপর আওয়াজটা ওরকমই শোনা যাচ্ছে। বাগানে কেউ রয়েছে নাকি? আলো জ্বলছে আসছে বাগান থেকে।
বাড়ির লোক হবে হয়তো। ও ওই যে ফল বিক্রি করে না ওই মাঠে, হ্যাঁ হ্যাঁ ওনার মাল আনতে যাচ্ছে, গাড়ি তো বাড়ি ছিল। মাল ওই ফলের রেখে কেটে দিচ্ছে, তারপরে এখন গাড়ি করে নিয়ে আসতে যাচ্ছে। বললাম না দোকান মানে সাজিয়ে গুছিয়ে সবাই হয়তো বসেছে, সবাই এর মধ্যে সব গুছিয়ে নিতে হচ্ছে। ভেবেছি যে এখন বসবো, সব কাজকর্ম ছেড়ে ফেলে ঘর সাজিয়েছি, বাসনপত্র সব ধুয়ে দিয়ে এসে ভেবেছি এখন একটু নিয়ে সেলাইয়ের কাজে বসবো, কারণ রাত্রে একটু ঠান্ডা করে বেশ ভালোও লাগে। যেই ঝড়ের মানে ঝাপটা শুরু হয়েছে আর আমি তাড়াতাড়ি সব কিছু মানে আবার এর ব্যাগের মধ্যে ভরলাম, বাইরে বের করা ছিল, ব্যাগের মধ্যে ভরে আমার নিজের জিনিসের চাইতে আবার অনেক জিনিসই একটা যত্ন বেশি, কেননা সেজন্য বলতে না পারে যে আমার জন্য তার জিনিসটা কোনো ক্ষতি হয়ে গেছে, এর জন্য আমি এনে তাড়াতাড়ি আপনাকে ঢেকে রেখেছি। ভেবেছিলাম দরজা খুলে টাকা পাবি, ঠিক আছে কথা। এক হাওয়াতে পুরো ঘরে জল ঢুকে গেল। চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই, তোমাদের ছোট্ট একটা ক্লিপ দেখিয়ে দিলাম, মানে বলতে পারো লাইভ ভিডিওর মতো। তাহলে এ পর্যন্তই, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো। চলো।